সো গাইজ এখন আমরা বেরিয়েছি, যাচ্ছি একটু এক্সরে করাতে, কারণ হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে। আর এটা অনেক বছর আগে একবার মানে ব্যথা হয়েছিল, তো তখন এক্সরে করেছিলাম, তখন বলেছিল কিছু না। তার মাঝখানে দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সব কিছু আমার ডান হাতের ওপর দিয়েই হয়, যা হয় অ্যাক্সিডেন্ট। তো সেই রিজনে ডান হাতটা প্রচণ্ড ব্যথা, আমি ভারী কিছু করতেই পারি না, কাজও করতে পারি না। তো সেগুলো তো আর ব্লগে বলা সম্ভব হয় না, তো আজকের ব্লগটাতে বললাম। তো চলো এখন আমি যাচ্ছি মানির সাথে এক্সরে করতে। দেখো আজকে আমাদের লুকটা এই যে। তো চলো একেবারে ওই দোকানে গিয়ে দেখা হচ্ছে। আর ডান হাতে মোটামুটি ভারী কিছু কোনো কাজ করতেও পারছি না, চলো ওখানে গিয়ে দেখা। তো চলো, বাবা গাড়ি আসছে। তো চলো এখন যাচ্ছি একটুখানি, যাই গিয়ে দেখি যাই না ভিটি আছে কিনা, তো তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। তো এই যে ডান হাতে মানে ডান হাতে একদম মানে এতটা ব্যথা, চুরিটা যেখানটা রয়েছে ঠিক হয়ে যাবে, মানে এতটা পরিমাণে ব্যথা, অনেকটা ব্যথা। তো সে কারণে ভাবলাম যে যাই গিয়ে এক্সরেটা করে আসি। আর সবাই বলছে, মা বাড়ি এসেছি তো দেন সবাই ওখানে বলছিলো যে মানে এক্সরে করাতে, তো আজকেই যাচ্ছিলাম। আমি ভাবলাম যে করাবো না কমে যাবে, কিন্তু কমছেই না ব্যথাটা, আর মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। তো চলো, বুঝতেই পারছি যে ভিডিওতে প্রথমেই আমি একটু বেশি বকবক করে ফেলেছিলাম, কিন্তু কি করব বলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমাদের সাথে শেয়ার করলে একটু মনটাও ভালো থাকে। তো যাই হোক, চলো দেখতে থাকো হাতের অবস্থা কি হতে চলেছে। একটা কথা কি জানো তো, এমন একটা সময় ছিল যখন আমার মন খারাপ হলে আমার মনে হতো কেউ যদি একটু ঘুরতে নিয়ে যেত তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো। আর এখন মন খারাপ হলে মনে হয় কি আমি একা থাকি। আর এখন আমার যখনই মন খারাপ হয় না কেন, আমি ঠিক এই জায়গাটাতেই যাই, কারণ এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। তোমরা দেখতেই পাচ্ছ এই ব্রিজটা, আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের ইছামতি নদী। তো যাই হোক, এই জায়গা গেলে মনে হয় কি আমি একটা মানসিক শান্তি পাচ্ছি, শান্তি অনুভব করছি। আর চারিদিকে যে ভিউটা না আমার ভীষণ সুন্দর লাগে। আচ্ছা, তোমাদেরও কি মন খারাপ হলে তোমরা কি ঠিক আমার মতোই করো? আমাকে কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ, সাজেশান দিও তোমাদের মন খারাপ হলে তোমরা কি করো। অ্যাকচুয়ালি আমার একটাই বেশি ভালো লাগে, একা থাকতে ভালো লাগে এখন। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর হাতের অবস্থাটা তো কি হতে চলেছে, আমি ভীষণ ভয়তে ছিলাম এই সময়টা, যে কি বলবে ডাক্তার, অপারেশন করতে বলবে, হাত ভেঙে গেছে, মানে এইসব নিয়ে আমি ভীষণ, মানে আমার কিছু একটা হলে না আমি ভীষণ টেনশন করি। মানে এই যে হাতে ব্যথা হয়েছে না, তো আমি যখন যাচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিলো যে ডাক্তার যদি বলে হাত ভেঙে গেছে কি হবে, তো যদি বলে অপারেশন করতে তখন কি হবে। তো আমি এগুলোই ভাবছিলাম। তারপর দেখো, আমরা কিন্তু সেই দিন একদমই টোটোতে উঠে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। আর সত্যি বলতে আমার না কোথাও হেঁটে যেতেই বেশি ভালো লাগে, কারণ হেঁটে যেতে চারিদিকে যে দেখতে দেখতে যাই সেটা আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো আমরা কিন্তু দোকানের সামনে চলে এসেছি। তো চলো ভেতরে গিয়ে কি হবে না হবে সেটা তো ভিডিওতে শেয়ার করবোই, দেখতে থাকো। আর দেখো, প্রথমেই ঘরে ঢুকতেই এই যন্ত্রগুলো দেখে কিন্তু আমি খুবই ভয় পেয়ে গেছিলাম যে এইগুলো দিয়ে আবার কি করবে, কারণ এক্সরে আমার সেরকম একটা করা হয় না, অনেক বছর আগে করেছিলাম, সেরকম আমার মনেও নেই যে কীরকমভাবে কি করেছিল আমাকে। তো যাই হোক, তারপরে দেখো এই দাদাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার হাতটাকে নিয়ে মানে ওই প্লেটের ওপর রাখছিল, তারপরে দেন কী বলে ওটাকে, যাই হোক যেসব নিয়মকানুন ছিল আর কি সব এক এক করে করছিল। আর এখানে সেরকম একটা আলো ছিল না, যার জন্য ভিডিওটা একটু বেশি ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, চলো। আর একটা কথা, প্রথমে একটু ভয় লাগছিল, বাট পরে যখন ব্যাপারটা বুঝতে পারলাম তারপর কিন্তু আর ভয় লাগেনি, কিন্তু তাও ভয় লাগছিলো যে রিপোর্টটা কী আসবে এটা নিয়েই ভয় লাগছিলো। তো চলো, রিপোর্টটা তো তোমাদের সাথে শেয়ার করবোই, দেখতে থাকো। তো তোমরা তো দেখলেই কিন্তু আমার কিন্তু এক্সরে করা কমপ্লিট, আর আমি বসেছিলাম যে কখন আমার রিপোর্টটা আমি হাতে পাবো। তো বলছে তো যে হাতে নাকি হচ্ছে একটু স্ক্র্যাচ হয়েছে, ভয়ের কিছু কারণ নেই। তো চলো বাড়ি গিয়ে সব। তারপর দেখো, আমাকে কিন্তু এক্সরের দোকান থেকে বলেছিল যে একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে, কারণ হাতে কিন্তু স্ক্র্যাচ হয়েছে, মানে হাতে যে কবজি ওই জায়গাটাতে, ওখানটাতেই আমি দুবার গুঁতো খেয়েছিলাম গাড়িতে, তো সেই জন্য। আর যখন শুনলাম যে না আমার হাতে কিছু হয়নি, মানে হাত ভেঙে যায়নি, তো সেই আনন্দে আমি চলে গিয়েছিলাম শপিং মলে, তোমরা তো দেখতেই পেলে। আর তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তারপর চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে মোগলাই খাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর রিপোর্টটা তো আমি বলবোই তোমাদেরকে। 1000 years later.
তারপর দেখো সেই দিন কিন্তু বাড়ি এসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আমার। দেন এই ভিডিওটা হচ্ছে তার 2 দিন পরের ভিডিও। তো যাই হোক, আমি কিন্তু মাকে নিয়ে চলে গিয়েছিলাম ডাক্তারখানায়, আর সেখানে না একদমই ভিডিও করার রাইট ছিল না। যারা কম্পাউন্ডার ছিল বারবার বলছিল ভিডিও কেন করছো, কি দরকার। তো আমি বললাম এরকম আমার চ্যানেল আছে, তো সেই জন্য ঠিক তারপর বললো যে আচ্ছা ঠিক আছে অল্প করে করো, কিন্তু আমাদেরকে দেখিও না। তো আমি বললাম ঠিক আছে, থোড়ি না আপনাদের দেখাতে যাবো। তারপরে দেখো পরে আর ভিডিও তো কন্টিনিউ করা হয়নি। তো সেই রিজনে আমি বাড়ি এসে ভাবলাম ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর দেখো কত গাদা ওষুধ দিয়েছে, আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে এই ক্রেপ ব্যান্ডেজটা দিয়েছে, আর এটাই আমাকে বলেছিল 24 ঘন্টা পরে থাকতে, কোনো সময় খুলতে না, তাহলে কিন্তু হাত ঠিক হবে না। তো এতগুলো তো ওষুধ দিয়েছে, মানে বলতে গেলে সারাদিন খাওয়ার বদলে আমাকে ওষুধই খেতে হবে, এরকম একটা ব্যাপার। তোমরা দেখো কত ওষুধ দিয়েছে। তো যাই হোক, আর ডাক্তার বলেছিল যে 20 দিন অবধি রেস্ট নিতে হবে, হাতে কোনো ভারী কাজ করা যাবে না। তো মানে হাতে কোনো কাজই করা যাবে না, কিছু তোলা যাবে না, এরকম একটা বলেছিল। আর বলেছে 20 দিন অবধি রেস্ট নিতে, আর যদি তাও না কমে তখন অন্য স্টেপ নেবে। তো সেই জন্য আবার ডাক্তারখানায় যেতে হবে। তো তাহলে আর কি, আমি বাড়ি বসে হাত নিয়ে ওষুধ খাই, আর তোমরা বাড়ি বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেন আমাকে সাপোর্ট করো। তো চলো, কিছু কথা তোমাদেরকে বলার আছে, সেগুলো শুনে নাও। তো গাইস, তোমাদেরকে তো ভিডিওতে বললামই আমার হাতে কি হয়েছে, সেটা এখনও সত্যি বুঝতে পারছি না। বাট ডাক্তারের কাছে তো গিয়েছিলাম, আর ডাক্তারের কাছে গিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি, কিন্তু ডাক্তার হাত দেখে বললো যে হাতের এখানটাতে একটা স্ক্র্যাচ হয়েছে, খুব সাবধানে চলাফেরা করতে দেন, কোনো ভারী কাজ করতে বারণ করেছে। এবং তো আমাকে তো 20 দিন বেড রেস্ট দিয়েছে, মানে বেড রেস্ট বলে হাত পুরো একদম বলেছে হাত দিয়ে কোনো কাজ করা যাবে না, শুধু খাওয়ার সময় একটুখানি খুলতে আর স্নান করার সময় একটু খুলতে, কিন্তু খাওয়ার সময় খুলতে হচ্ছে না, আমাকে তো মাই খাইয়ে দিচ্ছে, তো সেই জন্য ওই জায়গাটা ছাড়, কিন্তু স্নান করার সময় তো আমাকে খুলতেই হচ্ছে। বাট এটা সব সময় বলে 24 ঘন্টা পরে থাকতে হবে, নাহলে কিন্তু কমবে না। আর তোমাদেরকে দেখালাম যে কত গাদা গাদা ওষুধ দিয়েছে, মানে আমার ওষুধ খেতে খেতেই মানে আমার পেট ভরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, হাতে কি হয়েছে সেটা নিয়ে নাই পরে একদিন পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা তো এইভাবেই শেয়ার করলাম, এক্স রে, ডাক্তার, ওষুধ, এইভাবেই শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা যদি জানতে চাও যে অ্যাকচুয়ালি হাতে কি হয়েছিল, কোথা থেকে এই ব্যথাটা হচ্ছে, তো যদি জানতে চাও বা সত্যি হাতে কোনো কাজ করতে পারছি না, প্রচণ্ড হাতে এভাবে তুলতে পর্যন্ত পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে এখন। তো যাই হোক, আমার মা সেভাবে কাজ করতে দিচ্ছে না, কিন্তু আমি বাড়িতে অনেক কাজ করতাম, কিন্তু এখন সব কাজ করা বন্ধ। মা এখন ছুটি দিয়েছে, কারণ মা বলে যে হাত ঠিক না হলে তোকে আর কোনো কাজ করতে দেবো না। তো যাই হোক, এইভাবেই দিন যাচ্ছে, কী করবো বলো। এমনকি আমি স্যারদের কাছে টিউশনে পড়তে গিয়ে আমি লিখছি না, পড়তে তো যেতেই হবে, কারণ আমাকে তো বুঝতে হবে পড়াগুলো, শুধুমাত্র লিখছি না, কারণ বান্ধবীদের কাছে পরে নোট নিয়ে বাড়ি এসে মাকে বলছি মা লিখে দাও, কী করবো, আমাকে তো লেখা পারো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর হাত নিয়ে নেয় অন্য একটা ভিডিও, তোমরা যদি জানতে চাও কি হয়েছে হাতে, তো পুরো ভিডিওটা নিয়ে আবার একদিন আসবো ভিডিওতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা যারা যারা সাপোর্ট করছো, এভাবে সাপোর্ট করো প্লিজ, আমি যেন আমার লক্ষ্যে এগোতে পারি। আর একটু প্রে করো যেন হাতটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি যেন আবার আগের মতো কাজ টাজ করতে পারি। কারণ সত্যি বসে বসে থাকতে আর একটু ভালো লাগে না, কাজ করতে মানে এটা না যে সবসময় কাজ করি, কিন্তু যেটুকু করি মার অনেকটা হেল্প হয়, এটুকু বুঝি। আর কিন্তু এখন তো সেই কাজ করাটাও বন্ধ, আর মাকে একটু হেল্প করতেও পারছি না, কারণ ভারী বোঝা কাজ সব কিছু বন্ধ। দেন রান্না বান্না, মাকে যেমন আগে রান্না বান্না, জল ভরা, দেন অনেক কিছু কাজ আমি করে দিতাম মাকে, বাট সেগুলো তো পুরো বন্ধ। এমনকি বলেছে জামা কাপড় চিপড়ানো যাবে না, ডাক্তার অনেক কিছু, মানে পুরো ডান হাতটা পুরোটাই রেস্ট দিতে বলেছে আমাকে 20 দিন। তো 20 দিনে যদি ব্যথা না কমে তাহলে আবার দেখতে হবে। দেন জানি না পরে কপালে কী আছে, যদি তোমরা একটু প্রে করো প্লিজ, যেন 20 দিনে আমার হাতটা কমে যায়। আর টাটা আজকের মতো। সো গাইস, তোমরা যদি চাও তাহলে হাতে কি হয়েছিল ফার্স্টে প্রথম দিন থেকে, মানে হাতে কেন ব্যথা হচ্ছে, তো এইটা নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই। যদি তোমরা চাও তাহলে আমি আরেকটা ভিডিও আনবো। আর এই ভিডিওটা আপলোড করতে একটু বেশি লেট হয়ে গেছে, কেননা হচ্ছে আমার শরীরটাও ভালো না, আর হাতে ব্যথা, আমি সেভাবে এডিটও করতে পারছি না, মানে হাতে আমি সত্যি কোনো কাজই করতে পারছি না। আর কিছু মানে একটুখানি মানে শুতে গেলে এই হাত আঙুল টাঙুল পুরো এই অবধি মানে পুরো এতটা ব্যথা করছে, মানে কি বলবো। আর সবসময় তো আমি এভাবে ধরে রাখছি হাত, বাড়িতে কী করবো। আর তোমরা একটু কমেন্ট করে বলো, আর তোমরা একটু প্রে করো যেন তাড়াতাড়ি হাতটা সুস্থ হয়ে যায়, আর একটু সাপোর্ট করো যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি প্লিজ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।